হ্যালো বন্ধুরা, আজকে এখানে ইটের গাঁথনি চলছে। দেখেন মিস্ত্রি সব এখানে লাগানো হয়েছে। এই দেখেন একটা ভাই আমার ড্রাম মাথায় নিয়ে যাচ্ছে, উপরে বিল্ডিংয়ের উপরে নিয়ে যাবে। আমি আপনাদেরকে দেখাচ্ছি কিভাবে ইট গাঁথা হয় নেপালে। দেখেন, এই দেখেন এভাবে ইট গাঁথা হয় নেপালে। দেখেন কত সুন্দর করে গাঁথনি হচ্ছে। এটা বাউন্ডারি ওয়ালের গাঁথনি হচ্ছে। এখানে ঘরটা পুরো বনা হয়ে গেছে, এদিকটা প্লাস্টারও হয়ে গেছে। আমি আপনাদেরকে বলতে যাচ্ছি যে কিভাবে এখানে চুনাই হচ্ছে, জোড়াই হচ্ছে, কিভাবে ইটা গাঁথা হচ্ছে, এখানে মশলা বানানো হচ্ছে, মশলার রেশিও কি আছে, আমি সব কিছু এখানে আপনাদের সঙ্গে শেয়ার করব। এখন দেখেন মশলাগুলো যে বানানো হচ্ছে, ইটা সিমেন্ট আর বালুর ভাগটা কি হচ্ছে দাদা। এখানে এরা আমার বাংলা ভাষা বুঝতে পারে না, কারণ এরা হচ্ছে বিহারের মানুষ, তাই হিন্দি না হলে বিহারি ভাষা তাহলে বলতে পারে। রেচিওটা হচ্ছে যে জোড়াই হচ্ছে, তো ইটা গাঁথনি হচ্ছে, তার জন্য জোড়াইয়ের রেচিও হচ্ছে এখানে 1:5 মানে হচ্ছে 1 টাকারি বালুতে, না 1 টাকারি সিমেন্টিতে 5 টাকারি বালু দিতে হয়, তাহলে 10 ইঞ্চি জোড়াই আপনি করতে পারবেন যে কোনো জায়গায়। এই দেখেন বাইরে প্লাস্টারটাও হয়ে গেল। এখানে মাচান বাঁধা ছিল, এগুলো বাঁশ আছে এখনও পড়ে, এখানে এটা দিয়ে মাচান বাঁধা হয়েছিল। এখানে মশলা বানানো হচ্ছে। আমাদের খালি একটু কাজ বাকি আছে বাউন্ডারি ওয়ালের, সেই বাউন্ডারি ওয়ালের কাজটা এখন কমপ্লিট হয়ে যাবে। এক সাইডটা খোঁড়া হয়ে গেছে, এক সাইডটা এখনও বাকি আছে। খালি এই সাইডটাতে আগে আমরা এইটা জুততেছি। এই সাইডটা ইটা গাঁথা হয়ে গেলে তারপরে ওই সাইডটাতে ইটা গাঁথা হবে। সামনটা আমি দেখাচ্ছি আপনাদেরকে। এই দেখেন গোটা বিল্ডিংটা ফিনিশিং হয়েই গেছে, অল্প একটু কাজ বাকি আছে। এরপরে এই সাইডেও বাউন্ডারি ওয়াল হবে। এই সাইডে একটু একটু করে কাজ বাকি আছে। উপরে আমি আপনাদেরকে দেখাচ্ছি কীরকম কাজ হয়েছে। এটা পুরোটা হল, দেখেন এটা পুরোটা হল। টোটাল কাজগুলো কমপ্লিট আছে, একটু একটু কাজ বাকি আছে খালি। এখানে পাইপ আছে, এটা হচ্ছে বাথরুমের পাইপ, যে পাইপগুলো ঢাকা হয়েছে এরকম করে ইট দিয়ে, ইটের গাঁথনি করে এরকম করে ঢাকা হয়েছে। এটা টোটালটাই হল, কারণ এই ঘরটা হবে ভবিষ্যতে এটা শপিং মল হবে, তার জন্য পুরোটা হল রাখা হয়েছে। পাইপগুলো দেখুন কত সুন্দর করে ঢাকা হচ্ছে, ইট জুড়ে জুড়ে ইটের গাঁথনি দিয়ে ঢাকা হচ্ছে টোটাল পাইপগুলোকে। এটা লিফটের জন্য রাখা হয়েছে, ফিউচারে এখানে লিফট হবে এই জায়গাটায়। আর উপরটাতে আমি দেখাচ্ছি যে লিফটে কীরকম সিস্টেম হবে। এই যে দেখেন এখানে লোয়ার চ্যানেল লাগা হবে, এটা দিয়ে লিফট হবে। এই দিকটা হচ্ছে বাইরের দিকটা। ঘরটা যেহেতু 4 তলা, এটা আমি নিচে গ্রাউন্ড ফ্লোরে আপনাদেরকে দেখাচ্ছি। এখানে একটু কাজ বাকি আছে, বিজলির কাজ বাকি আছে, তার জন্য এখানে প্লাস্টার হয়নি এখনও। এটা হচ্ছে বাথরুম নিচের, এটা বারান্দা। এই দেখেন এটা পুরোটাই হল, 4 তলা হবে। এই পুরো বিল্ডিংটা 4 তলা হবে। এটা সিঁড়ি, এটা হচ্ছে মেন গেটের সিঁড়ি। দেখেন মেন রোডেতেই কাজটা হচ্ছে। আমি উপরে যাচ্ছি না, কারণ ভিডিওটা লম্বা হবে। এরপরে আমি উপরে আপনাদেরকে ভিডিও বানিয়ে দেখাবো যে উপরে কি কি কাজ হয়েছে, কত সুন্দর কি কি ডিজাইনিং করা হয়েছে, কোথায় কোথায় টাইলস বাগাড়া সব কিছু লাগানো হয়েছে। আমি পরের ভিডিওতে আপনাকে দেখাবো। দেখেন এরা সব বিহারের মানুষ, এরা এখানে কাজ করছে আমার সাইটে। এদের ঠিকাদার আলাদা, কারণ এরা প্লাস্টারের ঠিকাদারের মিস্ত্রির তরফ থেকে, প্লাস্টারের তরফ থেকে। তো আমি প্লাস্টারটা এদেরকে ঠিকা দিয়েছি। আজকে প্লাস্টারের কাজ ছিল না, তার জন্য আমি আমার কাজে ইউজ করলাম এদেরকে, যে আজকে আমার এই বাউন্ডারি ওয়ালটা তুলে দেন আপনারা। তো তুলে দিচ্ছে গাঁথনি। তবে গাঁথনি খুব ভালো করে বিহারের মানুষ, এটা আমি একদম ভালোভাবে জানি যে বিহারের লোকদের যদি গাঁথনি করায় তো খুব সুন্দর হয়। দেখেন কত সুন্দর করে গাঁথনিটা করা হয়েছে। ওই সাইডটা দেখুন, এই সাইডটা দেখুন।
আমাদের বাঙালিরা যদি গাঁথনি করে তাহলে এরকম 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 একটু করে ঢেউ ঢেউ হয়। দেখেন কত সুন্দর লম্বা, 25-30 ফুটের একটা লম্বা গাঁথনি, কত সুন্দর করলো দেখেন। এরপরে হবে এই সাইডটাতে একটা দেওয়াল হবে, বাউন্ডারি দেওয়াল। এটা মেন রোডেতেই কাজটা হচ্ছে। যদি আমার ভিডিওটা ভালো লাগে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, বেল আইকন দাবিয়ে পাশে থাকবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, বাই বাই।